গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার 17ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সকাল সকাল উঠে আমি গাড়িটা ধুয়ে ফেলেছি। তো এখন বাজে প্রায় 8টা। আমি এখন বেরোবো হসপিটালেই বিশ্বকর্মা পুজো হয়, তোমরা তো গত বছর দেখেছো। তো গত বছরের মতো এবছরও পুজো হবে। তো আমার গাড়িটা ভাবছি ওখানেই পুজোটা দিয়ে দেবো। তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এরপরে আমি বেরোবো। তো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর চলো গাড়িটা কেমন ধরলাম তোমাদেরকে একটু দেখাই, দিয়ে আমি রওনা দেবো। দাঁড়াও, স্টার্ট। আজকে আমাদের হসপিটালে বিশ্বকর্মা পুজো। প্রতি বছরই আমাদের খুব ধুমধাম করে হয়, এবছরও তাই। কিন্তু এবছর যাই হোক তিলোত্তমার জন্য আমরা একটু মানে অ্যাবসেন্ট মাইন্ডেড আছি। সব কিছু করতে ভালো লাগে না, তাও যতটুকু না করার নয় সেটা আমরা করেছি। আশা করছি তার বিচার একটা আমরা পাবো। আর তার মধ্যে বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, এগুলো আমরা ওনার সঙ্গেই কাটাবো এবছর। আর বেশি কিছু বললাম না। খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও আছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার অটোমেটিক আমাদের শুরু হয়ে গেছে। হ্যাঁ, সব ভালো থাকবেন। তো আমি হসপিটালে এসে গেছি। তো চলো দেখি ঠাকুর মণ্ডপের ওখানটা আর যেখানটা খাওয়া দাওয়া হয় কীরকমভাবে সাজিয়েছে একটু দেখি, আর তোমাদেরকেও দেখাই। চলো, আমাদের দুটো বিল্ডিং আছে। তো সেকেন্ড বিল্ডিংটা যেটা নিউ বিল্ডিং, ওইখানে গ্রাউন্ড ফ্লোরে আমাদের পুজোটা হয়। তো ঠিক এই জায়গাটায় রিসেপশন, তার পাশেই আমাদের বিশ্বকর্মা পুজোটা হয়। তো চলো দেখো, এটা হচ্ছে আমাদের মূর্তি, সব রেডি করা চলছে, ফল টল কাটাকুটি চলছে। এখন তো সবে 9টা বাজে। তো 10টার দিকে হয়তো পুজো আরম্ভ হবে। তো ঠাকুরটা খুব সুন্দর সাজিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো চলো এবার দেখাবো তোমাদেরকে যেখানটায় খাওয়া দাওয়া হয় সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এখনও টেবিল পাতা হয়নি। এই যে লম্বা জায়গাটা, একসাথে অনেকজন খাওয়া যায়। আর এই যে পাশে বেঞ্চগুলো রাখা আছে, খাওয়ার জন্য টেবিলগুলো রাখা আছে। আর ঠিক এই জায়গাটা, এটা আমাদের কফি কর্নার। আর এখানটাতে খাওয়া দাওয়ার আইটেমগুলো রাখা হয়। কিচেন রান্নাটা এখানে হয় না, রান্নাটা আমাদের 4th ফ্লোরে রান্না করে এইখানে রাখা হয়। এখান থেকে আমাদের সার্ভ করা হবে। এই কি হচ্ছে, ঝড় হচ্ছে কেন? এত ছোট ভাবিস না, পিঁপড়ে বেঁধে নিস না যে পায়ে দৌড়ে চলে যাচ্ছে। চুপ করে বস। একটু কিচেন থেকে ঘুরে আসি। আজকে তো আমাদের এখানে বিশাল খাওয়া দাওয়া, মাটন ভাত, আরও অনেক কিছু আছে। চলো যাই, আমাদের 4th ফ্লোরে কিচেন। গতবারেও তোমাদেরকে দেখিয়েছিলাম, সহজভাবে দেখিয়েছিলাম। চলো আজকে আবার দেখো। কি খাবে? মাইকেলের বলো, তুমি বলো। বলবে কেন? তুই কাকিটার পরে বাড়ি মাংস হ্যাঁ হ্যাঁ, শ্যামলিদি এখনো এসে পৌঁছায়নি। আমি তো মেলে মানে সব খুলে রাখ। অযোধ্যা এই ঘরটা খোলো তো, দিবেন।
তো আমার গাড়িটার পুজো দিয়ে দিলাম, এই দেখো গাড়িটার পুজো দেওয়া হয়ে গেল। এবার দেখি চলো হসপিটালের মানে পুজোতে দেখি কি হচ্ছে। না হবে ও সিস্টার দিদি, কেমন পুজো দেখলে? পুজো দেখেছো? কেমন লাগলো? ভালো লাগেছে? খাওয়া দাওয়া হবে তো নাকি? নে পরে বেঁচে বসবে। কোথায় সেটা? 3টে বাজতে কেন? অনেক দেরি। দুটো ছিল, দুটো। কিছু বলো, কেমন খাচ্ছ বলো? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খুব দারুণ হয়েছে রান্নাবান্না, খুব সুন্দর খেয়েছি আমরা। তো এখন বাজে 2:30, এবার আমি বেরিয়ে যাব। চলো, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানেই